আসসালামু আলাইকুম, আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন। আপনারা দেখছেন ইজি টিউটোরিয়াল বাংলার সাথে আছি আমি সোহেরানা শান্ত। তো আজকে আমরা যে বিষয়টি শুরু করতে যাচ্ছি তা হচ্ছে ফ্লাটার বাংলা টিউটোরিয়াল বিগিনার টু অ্যাডভান্স পার্ট 2। তো আজকে আমরা শিখব কিভাবে ফ্লাটার সেট আপ অ্যান্ড ইনস্টল করতে হয়। ওকে, তো এই জন্য আমাদেরকে যেটি করতে হবে তা হচ্ছে ফ্লাটারকে প্র্যাকটিক্যালি শুরু করার জন্য আমাদের যা যা করতে হবে তা হচ্ছে আমাদের তিনটি সফটওয়্যার প্রয়োজন হবে। নাম্বার ওয়ান, একটি এসডিকে, ফ্লাটার এসডিকে, গিট এবং ভিজুয়াল স্টুডিও কোড। এই তিনটি সফটওয়্যার প্রয়োজন হবে আমাদের ফ্লাটার শুরু করতে প্র্যাকটিক্যালি। তো এই তিনটিকে এখন আমি সেট আপ এবং ইনস্টল এবং ডাউনলোড প্রসেস প্রক্রিয়াগুলোকে দেখব। তো আমি ফ্লাটার ইনস্টল দেওয়ার জন্য আমরা চলে যাব ফ্লাটার flutter.dev। তো এই সাইটে যাওয়ার পর আমরা চলে যাব গেট স্টার্ট। এইখান থেকে অবশ্যই আমাদের অপারেটিং সিস্টেমটিকে সিলেক্ট করে দিতে হবে উইন্ডোজ। তো উইন্ডোজ এখানে লেখা রয়েছে নিচে গেট দ্য ফ্লাটার এসডিকে, এটিকে আমরা ডাউনলোড করব। এখানে ক্লিক দিলেই ডাউনলোড শুরু হবে। এইভাবে আমরা চাইলে আমরা আমাদের নির্দিষ্ট ফোল্ডারে এটিকে ডাউনলোড করব। ওকে, আমি যেহেতু ডাউনলোড করেছি এখন ডাউনলোড করব না, আপনারা ডাউনলোড করে নেবেন। এটিকে আমি ক্যান্সেল দিয়ে রাখলাম। ওকে, তো এটিকে ডাউনলোড করার পর আমরা ঠিক এই সফটওয়্যারটি পাবো, এই যে এইরকম একটি ফাইল পাবো এটিকে ডাউনলোড করার পর। তারপর আমাদেরকে ডাউনলোড করতে হবে এসডিকেটা। ডাউনলোড করার পর আমাদের ডাউনলোড করতে হবে গিট। আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো ফ্লাটার গিট। আচ্ছা আচ্ছা, এখানে দিকে উপরে এই যে এখানে এখানে রয়েছে, নিচে না উপরে সিস্টেম রিকোয়ারমেন্টস, এইখানে রয়েছে গিট ফর উইন্ডোজ। এটি অবশ্যই আমরা ডাউনলোড করব। এখানে ক্লিক দিলেই এরকম একটি ফাইলে চলে আসবে এবং এইখান থেকে আমরা আমাদের অপারেটিং সিস্টেমের বিটটি সিলেক্ট করে দিব। 64 বিট হলে 64, 32 হলে মানে 32 বিট করব। তো আমাদের অপারেটিং সিস্টেমের বিটটাকে আমরা দেখে নিতে পারি ঠিক এইভাবে। ওকে, যেমন আমার এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 64 বিট সিস্টেম টাইপ 64 বিট। ওকে ওকে, আমরা এখন চলে যাচ্ছি এইখানে। এইখান থেকে জাস্ট এইখানে ক্লিক করলেই আমাদের গিটটা ডাউনলোড শুরু হবে। ওকে, এই যে গিটটা ডাউনলোড শুরু হবে এখানে আমি চাইলে আমার নির্দিষ্ট ফোল্ডারে আমি এখানে সেভে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমি যেহেতু ডাউনলোড করেছি ডাউনলোড করব না, আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। প্রসেসটা দেখিয়ে দিলাম। তো এইভাবে আমরা পেয়ে যাব এই গিট। তারপর আমাদেরকে ডাউনলোড করতে হবে ভিজুয়াল স্টুডিও কোড। জাস্ট এইখানে গুগলে লিখব ভিজুয়াল স্টুডিও কোড, লিখে সার্চ করার সাথে সাথে আমরা ওয়েবসাইটে গিয়ে সরাসরি পেয়ে যাব এবং এইখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ অটোমেটিক্যালি উইন্ডোজের জন্য যে সাজেস্ট করেছে। তো এইখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর বা সেভ দিলেই ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের এই তিনটি সফটওয়্যারকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা এগুলোকে ইনস্টল করব। তো এখন এই রকম তিনটি সফটওয়্যার ডাউনলোড করার পর আমরা কি করব, এইভাবে জাস্ট প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটিকে ইনস্টল করব।
এইভাবে একের পর এক ক্রিয়েট ডেস্কটপ আইকন আমি করতে পারি ডেস্কটপ আইকনে। ওকে, এইভাবে ইনস্টলেশন করে দিব। ওকে, এরপর আমরা ফিনিশ দিয়ে দিব। ভিজুয়াল স্টুডিও কোডটি ইনস্টল হয়ে গেছে এবং এটি অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে। এটিকে আমরা কেটে দিচ্ছি। তারপর আমরা এই গিটটাকে ইনস্টল করব এইভাবে। এইভাবে আমরা একের পর এক নেক্সট দেব, যেমন আছে তেমনই, কোনো কিছু নড়চড় করব না এগুলো। নেক্সট 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 নেক্সট, চোখ বুঝে নেক্সট দেব। এভাবেই আমরা গিটটাকেও ইনস্টল করব। ওকে, গিটটাকে ইনস্টল করার পর আমরা ফিনিশ করে দিব। এটিকে ওপেন করার প্রয়োজন নেই, এগুলো যে হাই আসুক না কেন এগুলোকে মিনিমাইজ করলাম। ওকে, এরপর আমাদের কাজ রয়েছে এইখানে। এটিকে আমরা যে কাজ করব, আমরা এই ফাইলটাকে অবশ্যই আমরা কাট করব অথবা কপি করব। সাপোজ এই ফাইলটাকে আমরা কপি করব। কপি করে নিয়ে গিয়ে কি করব, এটাকে মিনিমাইজ করে আমরা চলে যাব কম্পিউটার থেকে চলে যাব সি ড্রাইভ। সি ড্রাইভে গিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করব। আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এইভাবে একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারে যে কোনো নাম দিতে পারি, তো আমি ফোল্ডার আগে থেকে ক্রিয়েট করেছি, আমার দরকার নেই, এটিকে ডিলিট করে দিলাম। আমি এই যে এইখানে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি এফ ফ্লাটার নামক। তো এই ফোল্ডারটির ভিতরে আমরা কি করব, ওই এসডিকেটাকে পেস্ট করব। ঠিক এইভাবে পেস্ট করব। আমি ইতিপূর্বে পেস্ট করেছি, তাই এখন পেস্ট হবে না। তো ফার্স্ট করার পর এটাকে এখানে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে স্টাক হিয়ার এইখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি ফাইল চলে আসবে এবং এর ভিতরে এটি ওপেন করার পর রয়েছে বিন। এইখানে ক্লিক করে জাস্ট এই লোকেশনটাকে আমরা কপি করব। লোকেশনটাকে কপি করার পর আমাদের যে কাজ তা হচ্ছে আমরা এটিকে মিনিমাইজ করব। মিনিমাইজ করে চলে যাব এইখানে গিয়ে আমরা সার্চ করব ইডি। ইডি লেখার সাথে সাথে আমাদেরকে এখানে সাজেস্ট করছে এডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল ফর ইওর অ্যাকাউন্ট। এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি যে প্যাথ। এখানে যাহা কিছু থাকুক না কেন এই প্যাথটাকে আমরা এডিট করব। এইখানে যাহা কিছু থাক এগুলোকে আমরা মুছে দিব। মুছে দেওয়ার পর এখানে কন্ট্রোল বি দিয়ে আমরা যে লোকেশনটিকে কপি করে নিয়ে আসলাম ওইটাকে এখানে পেস্ট করে দিব। তারপর ওকে দিব এবং ওকে, ব্যাস এখন কিন্তু আমাদের কাজ শেষ, মানে ফ্লাটার সেটআপ করা শেষ। এখন যেটি করতে হবে, এটি সঠিকভাবে হয়েছে কিনা এটা পরীক্ষার জন্য আমরা এখানে লিখব সিএমডি। সিএমডি লেখার পর চলে এসেছে এইরকম। এই সিএমডির ভিতরে ঢুকে এখানে আমরা লিখব FLUTTER ফ্লাটার স্পেস DOCTOR ডক্টর। ফ্লাটার ডক্টর লিখে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি অলরেডি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রোম লেখা রয়েছে, তারপর রয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিও, তারপরে ভিএস কোড। ওকে, হয়ে গেছে আমাদের সেটআপ। তো এখন যে কাজ, এখন আমরা কোড এডিটর অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করব। ওপেন করার পর আমরা প্রথমে ঠিক এই জায়গাতে ক্লিক করব এক্সটেনশনে ক্লিক করে এখানে লিখব ফ্লাটার FLUTTER ফ্লাটার
ফ্লাটার লেখার পর প্রথমে যে এক্সটেনশনটি দেখতে পাচ্ছি এই যে ফ্লাটার, এটাকে আমরা ইনস্টল করব। আমি ইনস্টল করেছি অলরেডি, এই জন্য এখানে আনইনস্টল আপনারা ইনস্টল করবেন। এইভাবে ফ্লাটার রিলেটেড যতগুলো আছে 4-5টা এক্সটেনশন আপনারা চাইলে ইনস্টল করতে পারেন, তবে এটি করতে হবে মাস্ট ফ্লাটার ডট কোচ, এটিকে অবশ্যই ইনস্টল করবেন। ওকে, এরপর আরেকটি এক্সটেনশন ইনস্টল করতে হবে, ডট আর ইউ এন রান কোড, আর ইউ এন রান, এই যে রান কোড, এই যে রান কোড রান, এইটিকে অবশ্যই আমরা কি করব, ইনস্টল করব। ওইটিকে অবশ্যই ইনস্টল করব। আমি ইনস্টল করে রেখেছি, এই জন্য এখানে আনইনস্টল লেখা দেখাচ্ছে, তো আপনারা এখানে ইনস্টল করে নেবেন। ওকে, এই পর্যন্ত করলেই আমাদের ফ্লাটার সেটআপ করা শেষ। এরপর যেটি করব, আমরা সরাসরি প্রোগ্রাম শুরু করে দেব। ঠিক আছে, মানে ফ্লাটার প্র্যাকটিক্যাল। তো এখন এটি করা যাক, দেখি কতটুকু সেটা হয়েছে। জাস্ট আমরা চলে যাব টার্মিনাল থেকে নিউ টার্মিনালে গিয়ে যদি আমি এইখানে লিখি এফ এল ইউ ডাবল টি আর ফ্লাটার CREATE ক্রিয়েট, তারপর প্রজেক্ট নেম দিয়ে যদি এন্টার দিই, দুঃখিত, এভাবে না, আসলে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এটি ক্লোজ করলাম। তো প্রথমে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব ডেস্কটপে। এই পর্বে সেটআপ পর্যন্তই থাক, আমরা তৃতীয় পর্বে থেকে সরাসরি প্র্যাকটিক্যাল শুরু করব। ওকে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।